আমলকিরে ডালে ডালে পাতাগুলি শিরশিরিয়ে শিরশিরিয়ে ঝরিয়ে দিল তালে তালে। শীতের হাওয়ায় লাগলো নাচন আমলকিরে ডালে ডালে। কুমিল্লা পূর্বাশা ও মধুমিতা কচিকাঁচার মেলার আয়োজিত আজকের অনুষ্ঠানে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। কুমিল্লা পূর্বাশা ও মধুমিতা কচিকাঁচার মেলা প্রতি বছর এই অনুষ্ঠানকে ব্যাপক আয়োজনে উদযাপন করে থাকে। আসুন আমরা একে একে উপভোগ করি আমাদের আজকের এই পরিবেশ। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। তোমার রসকে কিংসুকে, তোমার রসকে কিংসুকে অলক্ষ রং লাগলো আমার কারণের সুখে। তোমার রসকে কিংসুকে অলক্ষ রং লাগলো আমার কারণের সুখে। তোমার ঝাউয়ের দোলে মরমরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান। তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পারের পানে উদাসী মন্ধায়। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পারের পানে উদাসী মন্ধায়। তোমার প্রজাপতির পাখা, তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখের রঙিন স্বপন মাখা। তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখের রঙিন স্বপন মাখা। তোমার চাঁদের আলোয় মিলায় আমার দুঃখ সুখের সকল অবসান। তোমার হাওয়ায়। কুমিল্লা পূর্বাশা মধুমিতা মেলা ভাই বোনেরা, গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত ঋতু বৈচিত্র্যের দেশ আমাদের বাংলাদেশ। ভিন্ন ভিন্ন ঋতুতে প্রকৃতি সাজে বিভিন্ন রূপে, আর বিভিন্ন আচার অনুষ্ঠানে মেতে ওঠে সমাজ জীবন। আমাদের কৃষিভিত্তিক আর্থসামাজিক জীবনের এর অপরিসীম প্রভাব। সুদূর অতীতকাল থেকে ঋতু বৈচিত্র্যের মহিমা গায়ক ও কবিরা বিধৃত করেছেন তাদের রচনায়। পূর্বাশা মধুমিতা কচিকাঁচা মেলার ভাই বোনেরা ঋতু বৈচিত্র্য নাচ ও গানের মাধ্যমে তুলে ধরেছে। করোনাকালীন সময়ে তাদের এই আনন্দ অনুষ্ঠান সফল হোক, সবার মঙ্গল কামনা করি। সুস্থ থাকুন সবাই, ধন্যবাদ।
পূর্বাশা ও মধুমিতা কচিকাচার মেলা আয়োজিত শরণার্থী অনুষ্ঠান। আজকে আমরা ভাই বোনেরা, উপদেষ্টা মণ্ডলী, অভিভাবকবৃন্দ সকলে মেলা প্রাঙ্গণে উপস্থিত হতে পেরেছি বলে নিজেকে ধন্য মনে করছি। আমরা ভীষণ খুশি, সবাই অনেক দিন পরে সবাই সবাইকে দেখতে পাচ্ছি। বাংলাদেশ ষড়ঋতুর দেশ। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, এ 6 ঋতুর আবর্তন বাংলাদেশকে বৈচিত্র্যময় করে তোলে। প্রত্যেকটি ঋতুরই রয়েছে স্বতন্ত্র একটি বৈশিষ্ট্য। এক এক ঋতু আসে এক এক রকম ফুল, ফল ও ফসলের সম্ভার নিয়ে। বাংলার প্রকৃতিতে শরতের পালা বদল আলপনা আঁকে অপুরন্ত সৌন্দর্য। তাতে আমাদের চোখ জুড়িয়ে যায়, হৃদয় উদ্বেলিত হয়। গ্রীষ্মের দাবদাহ, বর্ষার সজল মেঘের বৃষ্টি, শরতের আলো ঝলমল স্নিগ্ধ আকাশ, হেমন্তের ফসল ভরা মাঠ, শীতের শিশির ভেজা সকাল আর বসন্তের পুষ্প সৌরভ বাংলার প্রকৃতি ও জীবনে আনে বৈচিত্র্যের ছোঁয়া। ঋতুচক্রের আবর্তনে প্রকৃতির সাজ বদল বাংলাদেশকে রূপের রানী করে রেখেছে। পূর্বাশা ও মধুমিতা কচিকাচার মেলার ভাই বোনেরা প্রতি বছরই এই অনুষ্ঠানের আয়োজন করে থাকে। আজ এই করোনাকালীন সংকটেও এটা করতে পেরেছি বলে আমরা নিজেকে ধন্য মনে করছি। আর সবচেয়ে যার কথা না বললেই নয়, যিনি আমাদের নীরবে নিভৃতে পর্দার আড়ালে থেকে এই অনুষ্ঠান পরিচালনা করার জন্য অনুপ্রেরণা যোগান, তিনি হলেন পূর্বাশা মেলার পরিচালক বীর মুক্তিযোদ্ধা নাজমুল হাসান পাখি। তাকে অভিনন্দন। বাংলাদেশ চিরজীবী হোক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। কচিকাচার মেলার জয় হোক। ষড়ঋতু উপলক্ষে কুমিল্লা পূর্বাশা ও মধুমিতা কচিকাচা মেলায় আয়োজিত ষড়ঋতু বাংলাদেশ অনুষ্ঠানে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। 6 ঋতুর বৈচিত্র্যময় সৌন্দর্য বিকাশে বাংলাদেশ হয়ে উঠেছে প্রকৃতির মূল্যায়ন। পর্যায়ক্রমে ঋতুর আবর্তনে ও বিবর্তনে এদেশের নিসর্গ প্রকৃতির রূপ, বৈচিত্র্য এবং মানুষের জীবনধারায় আবর্তিত ও বিবর্তিত হচ্ছে। কুমিল্লা পূর্বাশা ও মধুমিতা কচিকাচার মেলা প্রত্যেক বছরই ব্যাপক পরিসরে এই উৎসব পালন করে। করোনা মহামারীর কারণে ছোট পরিসরে এবং অনলাইনে উদযাপন করা হচ্ছে। ধন্যবাদ। বাংলার এই অপরূপ রূপে মুগ্ধ হয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কণ্ঠে ধ্বনিত হয়, জগতের মাঝে কত বিচিত্র তুমি, হে তুমি বিচিত্র রূপিণী, সবুজ শ্যামল স্নিগ্ধ মাখা ষড়ঋতুর দেশ, রূপ বৈচিত্র্যের দেশটিতে হাই, রূপের নেই যে শেষ। ষড়ঋতু এই কথাটি উচ্চারণের সাথে সাথে মনোমুগ্ধকর কিছু প্রাকৃতিক চিত্র চোখে ভেসে ওঠে। আল্লাহ পাক এক এক ভূখণ্ডের মানুষের মন, মেজাজ এবং প্রকৃতি বিচার করেই যেন তাদের আবাস ভূমির জল, হাওয়া ও পরিবেশ সৃষ্টি করেছেন। তবে বৎসরের 6টি বিচিত্র রূপের ঋতু বা মৌসুম এমন সুষমা মাধুর্যে ভরে একমাত্র বাংলাদেশকে দান করেছেন। এদিক থেকে বাংলাদেশ ধন্য। বাংলাদেশই পৃথিবীতে একমাত্র ষড়ঋতুর দেশ। আমরা বাংলাদেশিরা আমাদের ঋতু বৈচিত্র্য কতই না গর্ববোধ করি। এক এক ঋতু এক এক রকম। আবহাওয়ার ফুল, ফল, ফসলের সম্ভার নিয়ে আসে বাংলাদেশে গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। প্রতিটি ঋতুর আলাদা মেজাজ আমাদেরকে মুগ্ধ করে। মহান আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন এই ঋতু, কিন্তু আমরা মানুষেরা কখনোই তার শুকর বা কৃতজ্ঞতা স্বীকার না করে উল্টো প্রকৃতির সাথে গাছ কেটে, নদী ভরে, অট্টালিকা করে, জঙ্গল উচ্ছেদ করে রীতিমতো যুদ্ধ করে চলেছি। তাই প্রকৃতির রানীরাও আমাদের সাথে যেন আড়ি নিয়েছে। তাই গ্রীষ্মে ঝড় নেই, হেমন্তে দান নেই, বর্ষায় বৃষ্টি নেই, শীতে হিমেল নেই, বসন্তে ফুল নেই, শরতে শিশির নেই। ষড়ঋতুর এই অনুষ্ঠানের আয়োজন করেছে কচিকাচার ভাই বোনেরা। আমরা এই করোনাকালে ষড়ঋতুর অনুষ্ঠানের আয়োজন করেছি।
রুকসানারা চৌধুরী। আমি প্রথম থেকে কুমিল্লা পূর্বাশা কচিকাচার মেলার সাথে জড়িত। কচিকাচার কোনো খবর অনুষ্ঠান শুনলে মনটা ভরে যায়। আজও আমি কচিকাচাকে ভীষণ ভালোবাসি। কচিকাচার 6 ঋতুর অনুষ্ঠান হতে যাচ্ছে, তার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি থাকতে পারছি না বলে নিজেকে খুব দুঃখ প্রকাশ করছি। আমি জানি অনুষ্ঠানটি খুবই ভালো হবে এবং তোমরা সবাই খুব সুন্দর করে অনুষ্ঠানটি করতে পারবে। আমার তরফ থেকে তোমাদের সব ভাই বোনদের, পৃষ্ঠপোষক, উপদেষ্টা এবং অভিভাবকদের অভিনন্দন জানাচ্ছি এবং তাদেরকে আমি শ্রদ্ধাশীল জানিয়ে শেষ করছি। ধন্যবাদ। কুমিল্লা পূর্বাশা ও মধুমিতা কচিকাচার মেলার আয়োজিত আজকের অনুষ্ঠানে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বাংলাদেশ ষড়ঋতুতে বাংলাদেশের রূপ বৈচিত্র্যে এক অসাধারণ বিশিষ্টতা যোগ করেছে ষড়ঋতু। গ্রীষ্মের রুক্ষতা, ধূসর প্রকৃতি বর্ষার আগমনে শ্যামলিমা ও স্নিগ্ধতায় ভরে ওঠে। বর্ষার পর নীল সাদা মেঘে ভাসিয়ে আর কাশফুলের পরশ নিয়ে আসে শরৎ। শীতের আগমনী আর নতুন ফসলের বার্তা বয়ে আনে হেমন্ত। শীতের প্রকৃতি হয়ে পড়ে জীর্ণ, আর শীতের পর পূর্ণতা নিয়ে আসে ঋতুরাজ বসন্ত। বসন্তে ফুলপত্রের প্রাণ প্রাচুর্যে মুখরিত হয় চারিদিক। বাংলাদেশ সারা বছরই হয়ে থাকে রূপসী বাংলা। এজন্যই কবি বলেছেন, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। ধন্যবাদ। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, এ 6টি ঋতু নিয়ে বাংলাদেশের বার্ষিক ঋতুচক্র। ঋতু পরিক্রমায় প্রাকৃতিক পরিবেশে আবহাওয়া ও জলবায়ুগত ভিন্নতা আসে, আর এর সাথে তাল মিলিয়ে মাঠ, জলাশয়, গাছপালা, পশু পাখি ইত্যাদিতে আসে আকৃতি ও আচরণগত পরিবর্তন, যা প্রকৃতিকে দেয় এক বৈচিত্র্যপূর্ণ সৌন্দর্য সুষমা। গ্রীষ্মে গাছে মৌসুমি ফল, বর্ষায় গাছে সতেজ সবুজ পাতা, শরতে শুভ্র কাশবন, হেমন্তে মাঠে সোনালি ফসল, শীতে ঝরা পাতায় শিশিরের চাদর ও বসন্তে কৃষ্ণচূড়ার রংবাহার। এসবই প্রকৃতিকে করে তোলে অপরূপ সৌন্দর্যমণ্ডিত। ঋতু পরিক্রমায় শাশ্বত বাংলার এ মনোমুগ্ধকর প্রাকৃতিক রূপ বৈচিত্র্য সৃষ্টির বিস্ময় আমাদের অহংকার। কিন্তু অর্থনৈতিক উন্নয়নের ধারায়, নগরায়নের প্রভাবে রূপসী বাংলার ঋতু পরিক্রমায় প্রাকৃতিক সৌন্দর্য আজ হুমকির মুখে। তাই বন, জলাশয়, উদ্ভিদ, জীবজন্তু ইত্যাদি সংরক্ষণ ও প্রসারের যে কোনো উদ্যোগকে, তা যদি সুপরিকল্পিত হয়, আমি স্বাগত জানাই। পাশাপাশি কচিকাচাদের মনে এ বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রয়াস নিতে শিশু সংগঠকদের প্রতি আহ্বান জানাই। শুভ সন্ধ্যা। আমি ইশরাত ইমাম বনি। শুভেচ্ছা রইল সবার প্রতি।
ষড়ঋতুর প্রভাব কতটা নিগুড়ভাবে মিশে আছে আমাদের জীবনযাত্রায় তা প্রতিফলিত হয় প্রত্যেক ঋতুর বৈচিত্র্যে। গ্রীষ্মের খরতাপে ঝড় ঝঞ্ঝায় প্রকৃতি এক তাণ্ডব লীলা খেলায় মত্ত হয়, আবার বর্ষায় ভাসিয়ে দিয়ে পরে ঢেলে দেয় ফসলের মাঠে অপার সম্পদ। এরই মাঝে হাসি কান্না জড়িয়ে থাকে গ্রাম বাংলার মানুষের জীবন। শরতের শুভ্রতায়, হেমন্তের সোনালি ফসলের মাঠে কৃষকের হাসি যেন এক অনাবিল সুখ বয়ে আনে। তারপরই আসে শীতের প্রকোপ, তাও যেন পিঠাপুলির উৎসবে মুখরিত প্রতিটি ঘর। নানাবিধ শীতের সবজি মনকে করে তোলে উৎফুল্ল। সবশেষে আসে ঋতুরাজ বসন্ত। কোকিলের কুহুতানে প্রকৃতি মেতে উঠে আপন দোলায়। ঠিক যেন ষড়ঋতুর মতো এক অপরূপ আবহ আমাদের জীবনে মিশে আছে ওতপ্রোতভাবে। তাই এর প্রভাব ভীষণভাবে আন্দোলিত করে গ্রাম বাংলার মানুষের মন। ধন্যবাদ। এসেছে শরৎ, জেগেছে কাশফুল। এই বাংলাদেশের 6টা ঋতুর মধ্যে বর্তমানে আমাদের ষড়ঋতুর সেই শরৎকাল। এই শরৎকালে আমরা প্রকৃতিকে একটু ভিন্ন মাত্রায় দেখি। কুমিল্লা পূর্বাশা ও মধুমিতা কচিকাঁচা মেলার আয়োজনে আজকে আমরা বলতে গেলে শরৎ উৎসবই করছি। এই যে শরৎকালে নদীর ধারে কাশফুল ফুটে, সেটা আমাদেরকে খুব মনকে দোলা দেয়। বিশেষ করে আমি জানি বা বিভিন্ন কবিতায় দেখেছি যে এই শরৎকালে কাশফুল দেখে আমাদের শিশুদের মনকেও ভাব জাগায় এবং তারা খুব উৎফুল্লিত হয়। তাই এই শরৎকালে আমরা বিগত দিনের মতো এই বৎসরও কচিকাঁচার মেলা শরৎ উৎসব করছে এবং বর্তমান বিশ্বায়নে যেই সংগ্রাম চলছে করোনা ভাইরাস, সেই দিক স্বাস্থ্যবিধি মেনেই কিন্তু আজকে আমাদের এই আয়োজন। সকল ভাই বোনেরা তোমরা নিরাপদে থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং প্রতি বৎসরের ন্যায় আমাদের এই ঋতুতে শরৎ উৎসবকে সুন্দরভাবে তোমরা তোমাদের মনকে রাঙিয়ে তুলবে। কবি এই শরৎ উৎসবে বা শরৎকালে অনেক কবিতা লিখেছেন। শিল্পীরা তাদের তুলির আঁচড়ে তারা রঙিন করে তারা ছবি এঁকেছেন। তাই আমাদের 6 ঋতুর মধ্যে শরৎকালটা একটা বিশেষ ভাবধারা বহন করে। আমি চাই এই সময় আমরা সবাই সুন্দর এবং প্রাণোজ্জ্বল থাকি। সবার প্রতি শুভকামনা রইল। জয় হোক আমাদের কুমিল্লা পূর্বাশা মধুমিতা কচিকাঁচা মেলা। ধন্যবাদ সবাই।
কুমিল্লা মধুমিতা পূর্বশা কচিকাঁচা মাঠ কর্তৃক আয়োজিত ষড়ঋতু বাংলাদেশ শীর্ষক আলোচনা মত বিনিময় সভায় উপস্থিত মেলার সম্মানিত পরিচালকবৃন্দ, মেলার ভাই বোনেরা, উপদেষ্টাবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি শুরুতেই পরম শ্রদ্ধাভরে স্মরণ করব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শোক প্রকাশ করব এই সম্প্রতি যে বিশ্বব্যাপী যে মহামারী করোনা, এই ভাইরাস আক্রান্ত হয়ে যারা সারা বিশ্বব্যাপী মৃত্যুবরণ করেছেন তাদের জন্য মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি এই জন্য যে তিনি আমাদেরকে এখন সুস্থ রেখেছেন। তো আমি পরম রাব্বুল আলামিনের প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করব। তিনি এই ষড়ঋতুর বাংলাদেশে আমাদেরকে সৃষ্টি করেছেন, এই সুন্দর একটি ভূখণ্ডে যেখানে ঋতু বৈচিত্র্যতা রয়েছে। 6টি ঋতুর সমৃদ্ধ আমাদের বাংলাদেশ, সুজলা শস্য শ্যামলা এই বাংলাদেশ। আমরা এখানে জন্মগ্রহণ করেই আমরা গর্ববোধ করছি। তো আমি বলবো এটাই যে ষড়ঋতু বাংলাদেশে আমাদের ঋতু বৈচিত্র্যতার কারণেই বাংলাদেশ এত সুন্দর। কবিগণ গিয়েছেন মরিত সাহি নামে সুন্দর ভুবনে। আমাদের এই 6টি ঋতু এই ঋতু বৈচিত্র্যতার কারণেই বাংলাদেশ এত সুন্দর, এত আকৃষ্ট আমাদেরকে করেছে। গ্রীষ্মের এমন একটি রূপ আমরা দেখি, তীব্র দাহে বাংলার মাঠ, ফসলের মাঠ চৌচির হয়ে যায়। এরপরে আসে আমাদের বর্ষা, দিনভর বৃষ্টি, সজল মেঘ আমরা দেখি। বর্ষার পরে আসে আমাদের শরৎ, স্নিগ্ধ বড় আকাশ, কত সুন্দর আকাশ, কত সুন্দর প্রকৃতি, অনেক সুন্দর সাজে সজ্জিত থাকে। শরতের পরে আসে হেমন্ত, যেখানে বাংলার ঘরে ঘরে কিষাণের মুখে হাসি পড়ে থাকে, ফসলের মাঠ ভরে থাকে, গোলা ভরা ধান থাকে, কিষাণের মুখে হাসি ফোটে, নবান্ন উৎসবে আমরা মেতে উঠি। হেমন্তের পরে আসে শীত, তখন আমাদের কুয়াশাচ্ছন্ন থাকে সকালবেলা, কত সুন্দর পরিবেশ থাকে, আমরা চাদর মুড়িয়ে থাকি। আমরা বলি যে সকালের এক টুকরো রোদ্দুর যেন এক টুকরো সোনার চেয়েও দামি। কত মজা লাগে আমাদের সকালের, শীতের সকাল। এরপরে আসে ঋতুরাজ বসন্ত, যার আগমনে প্রকৃতি এত সুন্দর সাজে সজ্জিত হয়। চতুর্দিকে ফুল, পাখির কলতান, আমাদের মনেও কত আনন্দ জেগে ওঠে, প্রকৃতি তার স্বরূপে ফিরে আসে। এইভাবে আমাদের এই যে ষড়ঋতুর বৈচিত্র্যতা, আমরা পরম রাব্বুল আলামিনের দরবারে আমি আবারও শুকরিয়া জ্ঞাপন করব। তিনি আমাদের এত সুন্দর একটা ভূখণ্ডে আমাদেরকে সৃষ্টি করেছেন। তো আমি মধুমিতা কচিকাঁচা পুরো মেলার সর্বাঙ্গীন মঙ্গল এবং সাফল্য কামনা করছি। যারা আসলে এত সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আবারও পরম রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে তিনি আমাদেরকে এখন সুস্থ রেখেছেন এবং পৃথিবীর সকল মানুষদেরকে তিনি যাতে সুস্থ রাখেন সেই কামনা করেই কচিকাঁচার সর্বাঙ্গীন সাফল্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। কবির ভাষায় বলতে হয়, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের সেরা এ আমার জন্মভূমি। কি বৈচিত্র্যময় এই দেশ বাংলাদেশ। এদেশে 6টি ঋতু বিরাজমান। এদেশেই জন্মগ্রহণ করেছেন প্রথিতযশা কবি, সাহিত্যিক, লেখকগণ, যাদের কবিতায়, গানে ও গল্পে মুগ্ধ সারা বিশ্বের মানুষ। তাই ওনারা গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত এই 6টি কালকে নিয়ে ছড়া, গান, কবিতা, গল্প কত কিছুই না রচনা করে গেছেন। একমাত্র দেশ হিসাবে আমরাই ষড়ঋতুকে সুন্দরভাবে উপভোগ করে থাকি। তাই তো আমরা কুমিল্লা পূর্বাশা ও মধুমিতা কচিকাঁচা মেলার ভাই বোনদেরকে নিয়ে 1427 বাংলায় আমরা ষড়ঋতুর উপর আমরা একটা সাংস্কৃতিক ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছি। আমাদের এই আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণকারী সবার প্রতি আমার অভিনন্দন রইল। আর এই অনুষ্ঠানটি করতে গিয়ে যে সকল ভুল ভ্রান্তি হয়েছে তার সকল দায়ভার আমার। আর অনুষ্ঠানটি সার্থকতা লাভের বেলায় যারা আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন, কুমিল্লা পূর্বাশা কচিকাঁচা মেলার সংগঠক মেহেদি হাসান, যুগ্ম সংগঠক নিজামুদ্দিন রাব্বি, সাথী ভাই সালাউদ্দিন, রানা, নজরুল, রিয়াদ, এদের কথা না বললেই নয়। আমি অংশগ্রহণকারী সকল ভাই বোনদের প্রতি রইল আমার আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ,
সবাইকে। আমরা কচি আমরা কাঁচা কচি কাঁচার দল, আমরা কলি কলকা কলি সবুজ পাতার দল, কচি কাঁচার দল। আমরা কচি আমরা কাঁচা কচি কাঁচার দল, আমরা কলি কলকা কলি সবুজ পাতার দল, কচি কাঁচার দল। আমরা সবাই বনের পাখি ঘুম ভাঙাতে যাই যে ডাকি, আমরা সবাই বনের পাখি ঘুম ভাঙাতে যাই যে ডাকি। বকুল পারুল শেফালিকায় ভরায় বনদল, কচি কাঁচার দল। বকুল পারুল শেফালিকায় ভরায় বনদল, কচি কাঁচার দল। আমরা কচি আমরা কাঁচা কচি কাঁচার দল, আমরা কলি কলকা কলি সবুজ পাতার দল, কচি কাঁচার দল। আমরা সবাই রাঙা রাখি আলোর পথে যাই যে ডাকি, আমরা সবাই রাঙা রাখি আলোর পথে যাই যে ডাকি। সবার মুখে হাসি ফোটাই আমরা শত দল, কচি কাঁচার দল। সবার মুখে হাসি ফোটাই আমরা শত দল, কচি কাঁচার দল।